সুপ্রভাত, ওয়েলকাম টু এমটি ব্লগ। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমি ভালো আছি। এখন আমি বাজে 4:59, 5টা বাজতে আর 1 মিনিট দেরি রয়েছে। আর আমি যাচ্ছি অন্য একটা স্টেটে। আমার ড্রেস দেখেই বুঝতে পারছেন যে হ্যাঁ, এখানে রাখা রয়েছে আমাদের ইউনিফর্ম, ব্ল্যাক কোট। তো অনেকে আমাকে বলেন যে কি করে সম্ভব হয় যে সংসার করা, পয়সা উপার্জন করা, বাচ্চাগুলোকে মানুষ করা, সব সম্ভব। আজকে যখন বেরিয়েছিলাম তখন 4টের সময় বেরিয়েছি, আর উঠেছি, ঘুম থেকে উঠেছি 3:30। উঠে মানে প্রথমেই তো বাড়িতে যা কিছু দরকার, মানে সকালে উঠে বাচ্চারা রয়েছে, চা খাবে, সব রেডি করে, সমস্ত রেডি করে, এমনকি আমি আবার একটু মানে সকালবেলা ভগবানকেও একটু খাবার দিয়ে তারপরে বেরোলাম। আমার ব্রটআপটা যেমন আজকালকার দিনে বাচ্চারা আর কি নিউক্লিয়ার ফ্যামিলিতে, ঠিক সেরকমই আমারও ব্রটআপ হয়েছে নিউক্লিয়ার ফ্যামিলিতে। কিন্তু আমার ইউ ক্যান সে কি ঘরের যে অ্যাটমসফিয়ারটা ছিল, আমার মা স্পেসিফিক্যালি, বাবা তো এই ট্র্যাডিশনাল কালচারটা যেমন আর্ন করতে শিখিয়েছে, তার সাথে একটা ট্র্যাডিশনাল একটা ইয়েও আমার মধ্যে ভরেছে যে হ্যাঁ, ফ্রম ওয়্যার ইউ বিলং। তো আমার আজকের গল্প এটা আমাকে দিয়ে না, আই এম নট দ্য আইডিয়াল ওয়ান, বাট এটাই বলছে আমার। ওই জন্য বারবার আমি বলি যে হ্যাঁ, আমাদের যে রুটটা সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষের ঐতিহ্য। তো ওই রুটটা থেকে যেন আমরা নিজেদেরকে বিচ্ছিন্ন না করে পাশ্চাত্য যে কালচার সেটা আমরা প্র্যাকটিস করি। পাশ্চাত্য কালচারে কোনটা ভালো কোনটা খারাপ, কত ইন্ডিপেন্ডেন্স, কতটা স্বাধীনতা মেয়েদের, এগুলোর মধ্যে যাচ্ছি না, বা সম্পর্কে স্বাধীনতা তার মধ্যে যাচ্ছি না। আমি এই কথাটাই বলবো যে আমাদের সংস্কারে, আমাদের ইন্ডিয়ান কালচারে আমাদের সম্পর্কটা পরিবারের যে কালচার আর কি, সেটাই কিন্তু আমাদের ভিত্তি। দেখুন কি সুন্দর গ্রিনারির মাঝে আমি কথা বলতে বলতে যাচ্ছি। আর একটা বয়সের পর অন্য কারোর সাথে মন বাঁধা বা হৃদয় বাঁধা, যে কোনো জায়গা থেকে হোক, সেটা হতে পারে যে পরিবারের স্পেসটা নিয়ে। অনেকে বলে যে হ্যাঁ, আমার ওয়াইফের সাথে সম্পর্ক ঠিকঠাক নেই, কেউ বলে যে নানা রকম আর কি। তো কারণ খুঁজলে তো কারণ অনেক, কিন্তু তাই বলে নিজের যে ভ্যালু, আমি যে পরিবার থেকে এসেছি, আমি যে দেশ থেকে এসেছি, আমি যে কালচার থেকে এসেছি, আমার যে পেছনে যে ব্যাকগ্রাউন্ড, সেই ভ্যালুটাকে আমরা ভুলি কী করে? যে কোনো কারণেই ওই ভ্যালুটাকে তো বলা উচিত না, কিন্তু ভুলি, অনেকে ভোলে। কারণ এত রেসপন্স আমি পাচ্ছি এই কন্টেন্টটা করে যে প্রত্যেকে নিজের প্রবলেমগুলো বলছে, হয়তো পরিষ্কার করে নিজেদের নামগুলো বলতে পারছে না, কিন্তু কন্টেন্টটা বলছে। কেউ বাড়িতে অশান্তিতে আছে, কিন্তু কাউকে দেখলাম না এটা বলতে যে পরকীয়া এটা ভুল, এটা হওয়া উচিত নয়। আমি এটা এমন নয়, এরকম আমি পেয়েছি খুব কতিপয়, 1-2, হ্যাঁ। আর একটা সার্টেন এজের মানুষদের কাছ থেকে, যেটা আমি এক্সপেক্ট করি মিডল এজের। Nobody is saying, তার মানে everybody is doing। তো ঘর বাঁচিয়ে করতে বলছি না, আরও অনেক সৃষ্টিমূলক কাজ আছে, সেইগুলো করা উচিত। পয়সা আরও উপার্জন করা উচিত। হ্যাঁ, এমন নয় যে হ্যাঁ একটা চাকরি করছি, সেটাতে মাসে আমি একটা বেতন পাচ্ছি, তা নয়। অনেকভাবে পয়সা ভালো সৎ উপায়ে, অনেক গুণ আছে একটা মানুষের মধ্যে, প্রচুর গুণ। তো
নার্চার যদি করতে পারেন এবং সেখান থেকে পয়সা উপার্জন করতে পারেন। পয়সা উপার্জন করলে দুটো জিনিস হচ্ছে, একটা হচ্ছে অ্যাফোর্ডেবিলিটিটা বাড়ে। হ্যাঁ, আমি আবার রাস্তায় ভগবান দেখলে একটু প্রণাম করি, তো অ্যাফোর্ডেবিলিটিটা বাড়ে। সেকেন্ডলি দ্যাট ইউ ক্যান কিপ হ্যাপি। যদি পয়সা বাবা মাকে দিতে হয়, স্ত্রীকে দিতে হয়, নিজের সন্তানদের পেছনে খরচা রয়েছে, তো সবাইকে হ্যাপি রাখতে পারবেন। পয়সাটা তো দরকার, সবাই যে আপনার মতো হবে তার তো কোনো মানে নেই। তো এটা আরেকটা ব্যাপার হচ্ছে যে নিজের পুরো লাইফটাকে সিকিওর করতে পারবেন। খুব কম বয়স থেকে নিজের লাইফটাকে সিকিওর করতে পারবেন। সেদিনই আমি একটা দেখছিলাম নিউজ আর কি, এটা এজেড মানুষ, মাইট বি 68, 67 or 70 লাইক দ্যাট, এক্স্যাক্টলি আমার এজটা মনে নেই। আমি দেখছিলাম যে ও অনলাইন ওই চ্যাটিং করতে গিয়ে কোনো মেয়ের সাথে, কম বয়সী কোনো মেয়ের সাথে চ্যাটিং করতে গিয়ে সে প্রায় 70 lakhs হি লস্ট। একবার চিন্তা করতে হবে, আমি যে পুরুষ সমাজের কথা বলছি, যে কোনো মেয়ে why they will approach you, আপনি ভাববেন আপনিই চালাক, না তা নয়। why they will approach you, নিজেকে চিনো, আমি কি এত স্মার্ট, এত হ্যান্ডসাম, না, কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে সে আসছে, আর সে তার ফাঁদে আপনি পা দিচ্ছেন। তো ছেলেদেরকে এটাই বলবো যে বয়স পর্যন্ত এটা ভাববেন না যে ইউ আর হিরো অ্যান্ড সো লেডিজ আর কামিং টু ইউ, না, একেবারে না, ইউ আর জিরো। এই জন্য যে মেয়েরা আপনারই কাছ থেকে উপার্জন করবে, কিন্তু সে দেবে যাকে উপার্জনের পয়সাটা, ব্যাস তাকেই ভালোবাসে। সেটা যদি আপনি হন যে সে উপার্জন করে নিয়ে এসে আপনার হাতে তুলে দিচ্ছে সব পয়সাটা, তাহলে জানবেন আপনাকেই ভালোবাসে। এরা সহজে খরচা করবে না। আর যদি আপনার কাছ থেকে নেয় তাহলে জানবেন আপনাকে তো একদম ইউজ করছে। আর নিয়ে যদি অন্য জায়গায় খরচা করে, যেখানে খরচা করে সেখানে তাকেই ভালোবাসে, সেখানটাই ভালোবাসে। এটা হার্ড ট্রুথ, মিলিয়ে নেবেন। যেমন ধরুন, স্বামীর কাছ থেকে পয়সা নিয়ে সন্তানের ওপর খরচা করে একটা মহিলা, নিজেকেও অনেক সময় ত্যাগ করে। সন্তান তার জীবনের সবচেয়ে দুর্বল জায়গা, তো ঠিক এরকম আর কি। তাই বলি কি আপনাকে, হ্যাঁ আপনারই সন্তান, কিন্তু যখন আপনার কাছে বাইরের কেউ এলো আপনার কাছে পয়সা নিচ্ছে বা চাইছে বা কোনো কারণে, জানবেন এটলিস্ট হি ডাজন্ট লাভ ইউ, ফায়দা নিচ্ছে, সুযোগ নিচ্ছে। ভালোবাসাটা হচ্ছে সবসময় ত্যাগের ভালোবাসা। কিছু নেবে না সে, শুধু আপনাকে চায়, কিচ্ছু নেবে না, না পয়সা, না সময়, না অ্যাটেনশন, না আপনার পরিবার ভেঙে আপনি চলে আসুন। এই যে এইগুলো যদি কেউ না চায় তাহলে জানবেন হ্যাঁ there is a relation, there is some attachment। আর যদি চাই যে পরিবার ছেড়ে দাও, ওয়াইফকে ছেড়ে দাও, সবাইকে ছেড়ে দাও, আমাকে পয়সা দাও বা আমাকে একটু সময় দাও, আমার সাথে কথা বলো, আমার হয়ে থাকো, সে পয়সা, সে এটলিস্ট আপনাকে ভালোবাসে না, একদমই না। ফরগেট, ওইটা হচ্ছে ফার্স্ট স্টেপ টু ক্যাচ ইউ। আর তারপরে নেক্সট স্টেপে ধীরে ধীরে আপনার প্রপার্টি, আপনার পয়সা, আপনার সে উইল টেক। সেই জন্য আপনি অত হিরো নন যে কোনো কুৎসিত থেকে ভালো মহিলাই এসে আপনার কাছে একটা সার্টেন এজে এসে আপনার প্রেমে করবেন, ইভ্যালুয়েট করবেন নিজেকে। যাই হোক, মোদ্দা কথা এটাই হলো যে কি দরকার, বেশ তো ওয়াইফ রয়েছে। হ্যাঁ, অনেকে বলেছেন এটা যে ভীষণ স্ত্রী অশান্তি করে। আমি বলবো যে ওইটাই, একটু সময় দিন, একটু বসুন, একটু নিজেদের পুরোনো দিনগুলো মনে করুন, ফার্স্ট ডে and how was the marriage and then how you started
কেমন করে বিয়ে হয়েছিল, বিয়ের আগে দেখা করতেন কিনা, বিয়ের পরে কেমন করে কথা হয়েছিল, পুরোনো দিনগুলো মনে করুন। ছোট ছোট ট্রিপ নিন রাত্রিবেলা, প্রত্যেক দিন মোবাইলটাকে রেখে যে চলো আমরা 20 মিনিট বা 30 মিনিট একজন আরেকজনের সাথে গল্প করি, একসাথে চাটা খাই। যখন চা খাবো মোবাইল ইউজ করবো না, দুজনে মিলে বসে চা খাই। এই যে ছোট ছোট টিপসগুলো ফ্রম ইদার সাইড, হয় হাজব্যান্ড এটা করবেন কিংবা ওয়াইফ নিজের থেকে এটা করবেন। কেন হবে না? হাজব্যান্ড ওয়াইফই তো সব শুধরে যায়। জাস্ট এনার্জি থাকে না, অ্যাকচুয়ালি সংসার চালিয়ে এনার্জি থাকে না, আদারওয়াইজ সব শুধরে যায়। আর স্ত্রী ভালোবাসা দেবে ওয়াইফ, হাজব্যান্ড নেবে না, হাজব্যান্ড ভালোবাসা দেবে স্ত্রী নেবে না, এটা হতে পারে না, হয় না, জেনারেলি হয় না। তো যাই হোক, আজকে এটাই বলবো যে মেয়েরা সব পারে যদি চায়। আর স্বামীর কাছ থেকে পয়সা নিয়ে বাপের বাড়িতে দেওয়া, স্বামীর কাছ থেকে পয়সা নিয়ে ভাইকে দেওয়া বা অন্য কোথাও, কি দরকার? ইউ আর্ন করুন, পয়সাটা স্বামীকে দিন, স্বামীর পয়সাটাও নিজে নিন, কিন্তু নিজের পয়সাটাও স্বামীকে দিন, দেন অনলি ইটস লাভ। তো তাহলে পুরুষদেরকে আজকে এটাই বলা হলো যে আপনারা চিনবেন যে মেয়েটি আপনাকে ভালোবাসে যখন সে উপার্জন করে পয়সাটা আপনার হাতে তুলে দেবে, জানবেন সে আপনাকে ভালোবাসে। আপনার কাছ থেকে নিয়ে যে অন্য কোথাও যদি গিয়ে পরে পয়সাটা দেয়, আপনাকে ভালোবাসে না, তাদেরকে ভালোবাসে। এবার মিলিয়ে দেখুন কে কাকে ভালোবাসে, কে কোথায় দাঁড়িয়ে রয়েছে, সবটা মিলিয়ে দেখুন। আর যদি আমার মতামতের সাথে আপনারা একসাথে তাহলে এমটি ব্লগকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশেই জয়েন বাটন আছে, সেই জয়েন বাটনে আপনারা টাচ করবেন, তাহলে মেম্বারশিপ পাবেন। আর মেম্বারশিপ পেলে আপনারা আপনাদের বিশেষ ব্লগ, বিশেষ স্পেসিফিক্যালি মেম্বার্সদের জন্য ব্লগ এবং শর্টস পাবেন। দেখুন ওয়েদারটা দেখিয়ে দিই একটুখানি, কত গ্রিন, এত গ্রিন। আর সুপার থ্যাঙ্কস দিলে আমার ফেস দিয়ে বানানো ইমোজি আর ইউটিউব থেকে ব্যাচ পাবেন। তো চলুন, আজ সফর সুহানা রহে, যাত্রা শুভ হোক, এই কামনা করুন আর আমার সাথে ছুটে থাকুন। বাই বাই, টেক কেয়ার।